রাজনীতি সাধারণত বিভাজনের গল্প বলে, কখনো দল, কখনো মতাদর্শ, কখনো প্রতীকের লড়াই। কিন্তু মাঝে মাঝে বাস্তব জীবন এমন কিছু মুহূর্ত তৈরি করে যেখানে সেই বিভাজনের দেওয়াল ভেঙে পড়ে। রাজনীতি তখন আর শত্রুতা নয়, বরং একসঙ্গে দাঁড়ানোর প্রতিচ্ছবি হয়ে ওঠে। এমনই এক দৃশ্য দেখা গেল বালির রাধানাথ ব্যানার্জি লেনে, যেখানে একটি টালির বাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে রাজনীতির মঞ্চকে মানবিকতার মাটিতে নামিয়ে আনলো। ঘটনাটি শুরু হয় হঠাৎই। একটি টালির বাড়িতে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে, আশপাশে আতঙ্ক সৃষ্টি করে। আগুনের লেলিহান শিখা এতটাই দ্রুত বিস্তার লাভ করে যে স্থানীয় বাসিন্দারা প্রথমে হতবাক হয়ে যান। খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় মানুষও হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনতে। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানি না হলেও বাড়ির ব্যাপক ক্ষতি হয়। কিন্তু এই ঘটনার সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল আগুন নয়, বরং আগুনের মাঝখানে রাজনীতির উপস্থিতি। ভোটের মরশুমে যেখানে প্রতিটি রাস্তা, পোস্টার, ব্যানার আর মাইকের শব্দে সরগরম, সেখানে এই অগ্নিকাণ্ড যেন মুহূর্তে সমস্ত রাজনৈতিক শব্দকে থামিয়ে দিল। ঘটনাস্থলে পৌঁছে যান তিনটি প্রধান রাজনৈতিক দলের প্রার্থী, টিএমসির প্রার্থী কৈলাস মিশ্র, বিজেপির প্রার্থী সঞ্জয় সিং এবং সিপিএমের প্রার্থী শঙ্কর মৈত্র। যে তিনজনকে ভোটের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে, সেই তিনজনকে একসময় দেখা গেল আগুন নেভানোর কাজে হাত লাগাতে, বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করতে এবং দমকল কর্মীদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সামাল দিতে। রাজনীতির মঞ্চের বাইরে এই দৃশ্য যেন এক বিরল মানবিক নাটক। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী আগুন লাগার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ ঘরের ভিতর গ্যাস সিলিন্ডার ছিল। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত, কিন্তু দ্রুত উদ্যোগে সমস্ত বাসিন্দাকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। কেউ গুরুতরভাবে আহত হননি, যা এই দুর্ঘটনার মধ্যে একমাত্র স্বস্তির খবর। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে, কারণ নির্বাচনী মরশুমে সাধারণত প্রার্থীদের দেখা যায় জনসভা, রোড শো এবং প্রচার মঞ্চে। কিন্তু এখানে দেখা গেল এক ভিন্ন ছবি, যেখানে প্রচার ছেড়ে তাঁরা দাঁড়ালেন মানুষের পাশে, সরাসরি ঝাঁপিয়ে পড়লেন বিপদের মুখে। দেখুন সেই মুহূর্তের অবস্থা কীরকম হয়েছিল, দেখাচ্ছি আপনাদের। তিন প্রার্থী এক জায়গায়। এই দৃশ্যের মধ্যে একটি বড় প্রশ্ন উঠে আসে, রাজনীতি কি শুধুই প্রতিযোগিতা, নাকি সংকটের সময়ে একসঙ্গে দাঁড়ানোর নাম? বালি অঞ্চলের এই ঘটনাটি অন্তত আপাতভাবে দ্বিতীয় প্রশ্নটির দিকে ইঙ্গিত করে, কারণ এখানে দল নয়, মুখ্য হয়ে উঠেছিল মানবিকতা। তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র কি বলেছেন এ প্রসঙ্গে, শোনাই আপনাদের। বাজে একটা ঘটনা খবর পেয়েছি প্রায় 11:30টার সময় আমরা, এবং তারপরে আমি কি আমাদের পুরো পাড়ার যারা যত ছেলে এখানে যারা থাকে সে সবাই একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়লাম, এবং মায়ের আশীর্বাদে সব ঠিক আছে, আন্ডার কন্ট্রোল। কোনো বড় দুর্ঘটনা হয়নি, কোনো মানুষের ক্ষতি হয়নি। হ্যাঁ, নিশ্চিতভাবে গরিবদের একটু বাড়ি ক্ষতি হয়েছে, আগুন পুরো পুরো ছাই হয়ে গেছে, জিনিসপত্র নেই, তার পাশে থাকতে হবে আমাদের। এবং আর একটা জিনিস, এই যে পুকুর দেখছেন, এই পুকুর কিন্তু না থাকলে এই বাস্তি আমরা বাঁচাতে পারতাম না। একটা জিনিস খেয়াল করলাম, জীবনে ঝুঁকি নিয়ে আপনি এই ধোঁয়ার মধ্যে আগুন। আরে তো মানুষ আপনার ভালো না থাকলে যদি, তো আপনি কি বেঁচেই কি লাভ হবে? উপরওয়ালা আছে, বাঁচিয়ে নিচ্ছে, আমাকেও বাঁচিয়ে নিচ্ছি, যারা থাকেন তাদেরকেও বাঁচিয়ে। দুটো সিলিন্ডার ছিল ভিতরে, ইলেকট্রিক সব ঠিক হয়ে গেছে, মায়ের আশীর্বাদে সব ঠিক, বালি মানুষ একদম ঠিক আছে, ভালো আছে। এদিকে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং তিনি কি বলেছেন এ বিষয়ে, দেখুন। আমাদেরই কার্যকর্তার নিজস্ব আত্মীয়র বাড়িতে এটা হয়েছে, নিজের ভাইয়ের। এইবার অনেক মাল তাদের পুড়ে গেছে, কিছু ক্যাশ টাকা ছিল, একটা দুর্ঘটনা। এইবার আমরাও এখানে এসছি, এখন তো আগুন পুরোটাই নিভে গেছে। দমকল এখানে প্রায় 40 থেকে 45 মিনিটে পরে এসছে, কিন্তু সাধারণ মানুষ অনেকটাই হেল্প করার চেষ্টা করেছেন সব। কিন্তু আমরা এইবার
কিছু সহযোগিতার জন্য সমস্ত মানুষের কাছেও আপিল করব যে ভাই একটা পরিবারকে আবার দাঁড় করাবার জন্য কিছু সহযোগিতা এই করুন। এত রাতে আপনি নিজে আরে কেন আসবো না, মানুষের পাশে তো দাঁড়াতে হবে। এখানে তো কোনো রাজনীতির বিষয় নয়। একটা মানুষের উপরে যদি কোনো বিপদ আসে তাহলে তো সমস্ত মানুষ পাড়ার প্রতিবেশী সবকে দাঁড়াতেই হবে। এর পাশাপাশি সিপিএম প্রার্থী এই বালি বিধানসভা কেন্দ্রে শঙ্কর মৈত্র তিনিও পৌঁছে যান এই অকুস্থলে এবং সেখানে গিয়ে যাতে তাড়াতাড়ি উদ্ধার করা যায়, যাতে তাড়াতাড়ি সবকিছু নিয়ন্ত্রণে আনা যায় সেই সমস্ত পর্যবেক্ষণ করেন, তদারকি করতে থাকেন। তিনি কি বলছেন, সিপিএম প্রার্থী কি বলছেন শুনে নিন। সবাই মিলে, তারপর ফায়ার ব্রিগেড দল সব ছিল আর কি, সবাই মিলে আগুন নিভিয়েছে এবং কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। ওই এলাকার লোকজন সবাই, প্রচুর লোক এসছে, সবাই মিলে আগুন নিভিয়েছে। কিভাবে লেগেছে জানা যাচ্ছে? না, সেটা আর একটু মনে হয় খোঁজ খবর জায়গাটা করতে কোন হবে। জায়গা? একদম এই যে মেকল স্কুল পুকুর পার, মানে ঠিকানা রাধানাথ ব্যানার্জি, কিন্তু এটা হচ্ছে মেকল পুকুর বললেই সবাই বুঝতে পারে, জলের ঠাকুর হয় এখানে, ঠিক তার পাশে। বালি রাজনীতি একটা সমন্বয় দেখলাম এখানে। বালি বিধানসভায় 3 প্রার্থী ঘটনাস্থলে এবং এলে কি বলবেন এই রাজনীতি? না, এর মধ্যে কোনো রাজনীতি নেই। মানুষ বিপদের মধ্যে পড়েছে, সবাই আসবে, নাহলে মানুষ বাঁচবে কী করে? সাহায্য অবশ্যই। আপনারা সবাই কি ওনাদের পাশে থাকছেন? মানে নিশ্চয়ই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা বিরল হলেও একেবারে নতুন নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতীতেও দেখা গিয়েছে এই ধরনের ক্ষেত্রে বা এই রকম পরিস্থিতিতে রাজনৈতিক নেতাকর্মীরা একসঙ্গে মিলে কাজ করছেন। এ বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন আসুন দেখে নেওয়া যাক। বালিতে দেখা গেল অবাক কাণ্ড। সামনে ভোট, আর এই ভোটের জন্যই তিনটে নাম করা পার্টির প্রার্থী একটি দুর্ঘটনায় সবাই এসে হাজির। কে করবে? যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের উপকার। গতকাল রাত্রিরে বালির রাধানাথ ব্যানার্জি লেনে একটি কুড়ে বাড়িতে লাগে আগুন এবং এই ঘটনার খবর পেয়ে 3 দলের প্রার্থী যথা বিজেপি, টিএমসি ও সিপিএম, এই 3টি দলের প্রার্থী ঘটনাস্থলে পৌঁছয় এবং সবাই এগিয়ে যায় সাহায্যের হাত নিয়ে। কে করবে সাহায্য, কে করবে কাজ, এটার কম্পিটিশন দেখা যায় গতকাল রাত্রিরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বালির মানুষ দেখতে চাইছে এবং দেখতে পেল যে এই 3 দলের প্রার্থী কিভাবে তাদের প্রচারকে, একটা দুর্ঘটনাকেও প্রচারের মাধ্যমে প্রকাশ করছে। সেইখানে সবাই পৌঁছে যাচ্ছে। যেমন তৃণমূল কংগ্রেসের থেকে কৈলাস মিশ্র, যিনি বালিতে এখন সব জায়গায় সব ঘটনায় পৌঁছচ্ছেন। তার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। তিনি কিন্তু এর আগে কোনো দিন বালিতে আসেনি। এখন বালির এই ঘটনার পরে তাকে দেখা যাচ্ছে দুর্ঘটনা যাই ঘটুক না কেন তিনি ঘটনাস্থলে। আবার শঙ্কর মৈত্র, যে সিপিএমের প্রার্থী, তিনি কিন্তু এতদিন কোথায় লুকিয়েছিলেন সেটা কিন্তু জানা নেই। হঠাৎ করে প্রার্থী হওয়ার পর এই রকম দুর্ঘটনার মধ্যেই তাকেও দেখা যাচ্ছে। সবাই এগিয়ে যাচ্ছে একটা দুর্ঘটনাকে সামনে রেখে তার দলের প্রচারকে সামনে করা। এই প্রক্রিয়াতে বালির মানুষ কিন্তু অবাক। আর এই অবাক হওয়ার কাণ্ডই কিন্তু দেখা গেল কালকে রাত্রিবেলায় একটি কুড়ে বাড়িতে আগুন লাগে এবং এই কুড়ে বাড়ি ছিল বালির রাধানাথ ব্যানার্জি লেনে এবং সেখানে সবাই পৌঁছে গিয়ে সবাই হাতে হাতে কাজ করে। এমনও কিছু দেখা গেছে যে প্রার্থীরা নিজেরা দমকলের থেকে টুপি নিয়ে সেই টুপি পরে ঘটনাস্থলের মধ্যে ঢুকে যায় এবং সেখানে গিয়ে কাজ করতে দেখা যায়। উপকারের যে কী চেষ্টা সেটা দেখা যায়। তবে একটা বড় দুর্ঘটনা হতে পারত। আশেপাশে বস্তি এরিয়া ছিল এবং সেই বস্তি এরিয়ায় আগুন ছড়িয়ে যেতে পারত যে কোনো সময়, কারণ যে ঘরে আগুন লাগে সেই ঘরে দুটো সিলিন্ডার ছিল, যেটা বাস্ট করার সম্ভাবনা ছিল। সেটা কিন্তু আশেপাশের লোক এবং এই প্রার্থী এবং তার সঙ্গীরা গিয়ে সেই সিলিন্ডারকে বার করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু ছোটোর উপর দিয়ে গেছে। ঘটনাস্থলে 2টি ইঞ্জিন এসেছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুনটা লেগেছে, কিন্তু এখনও সঠিক কারণ বোঝা যাচ্ছে না যে এই আগুনটা কী কারণে লেগেছিল। এই ঘটনা কিন্তু বালির মানুষদের কাছে একটা নতুন জিনিস দেখালো, যেটা আগে কোনো দিন দেখা যায়নি।
লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।